আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটুখানি না, পুরোপুরি একটা চিজ বল বানাবো। একটুখানি বলার একটা বদ অভ্যাস। আমি ছোট অনেক মানে মনে হয় হাস্যকর অভ্যাস আছে। বদ অভ্যাস না বলি। কারণ বদ কাজ আমি করি না। আমি একটা চিজ বল বানাচ্ছি। এটা বানাতে লাগবে সিদ্ধ আলু, স্ম্যাশ করা পনির, যেকোনো রকম পনির মানে পনির বা চিজ যাই বলেন, যেকোনো রকম যেটা মেল্ট হয়। এটা মোজারেলা চিজের স্টিক থাকে, সেটা কেটে দিতে পারেন, বা নিজে ঘরে বানানো চিজ মানে ছানা যেটা আরকি নুন দেয়া সেটাও দিতে পারেন। এখানে একটু কুচি করে কিউব করে খুব সূক্ষ্মভাবে কিউব করে কাটা পেঁয়াজ, এটা ঘরে করা শুকনো মরিচের গুঁড়া, নুন, আর এটা যেকোনো একটা আ নুডলসের মসলা, রেডি মসলা। ওটা ইচ্ছা করলে ও নিজেও বানানো যায়। তো ওটা একটুখানি ফাঁকিবাজি আরকি। আমি এটা এখন হাতে মাখা শুরু করি। মসলাগুলো দিয়ে নিচ্ছি। এটা খুব সহজ একটা চপ, কিন্তু মানে চিজ বল, কিন্তু খেতে খুব মজা। এইভাবে গড়ে নিয়ে ডিমের ডিম মাখিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব, এটা ব্রেড ক্রাম্ব দোকানে রেডিমেড পাওয়া যায়, আর এটা আমরা হাতে করেছি। পাউরুটির যে সাইডের অংশগুলো, ওই ওইটা মচমচা করে ভেজে তারপর ব্লেন্ড করেছি। এই ঘরে করা ক্রাম্বটাও অনেক মজা হয়। যে পাউরুটিগুলো মজা থাকে সেই পাউরুটির ব্রেড ক্রাম্ব মজা হয়। ভাই রে ভাই, এত সময় কেন লাগে তেল করতে? কিছু এখনই ভাজছে, আর কিছু বানানোর অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এটা বড়দের চেয়ে বাচ্চারা বেশি খেতে পছন্দ করে, সেই ক্ষেত্রে আমরা মরিচের গুঁড়াটা দিব না। খুবই মানে চিজটা একদম মেল্ট হয়ে যায়, এবং খুবই একটা স্বাদের একটা, খুব সহজে নাস্তা বানানো যায়, গেস্টকে বসিয়ে রেখেও বানানো যায়। একটা বিহাইন্ড দ্য সিন দেখাই, যে আমার একটা চিজ বল ভেঙে গেছে। তো এটা আসলে ভাঙার কারণটা হলো যে আমি এক্ষুনি বানালাম, এক্ষুনি চুলায় দিলাম। সেই ক্ষেত্রে আমি যদি বানিয়ে ডিপ ফ্রিজে রাখি, তখন সে যে বাইন্ডিং এর যে কাজ করে ডিম আর ব্রেড ক্রাম, ওইটা আরো বেশি আরো বেশি বাইন্ডিং এর কাজ করে, একদম সিমেন্টের মতো মজবুত হয়ে যাবে। তো সত্যি রান্না করতে গেলে রান্না করার পিছনে কিছু গল্প থাকে, সেগুলো আমরা বলি না কখনো। কারণ আমরা তো মানে রাঁধুনিরা সবসময় একটা দারুণভাবে উপস্থাপন করতে পছন্দ করি, এবং যারা
খাবে তারাও চায় সব কিছু একদম সঠিক মাপে সঠিকভাবে হবে। তো আমার এই বিহাইন্ড দ্য সিন হলো একটা একটা চিজ বল একটুখানি ভেঙে গেছে, যার দরুন কি হলো, মানে তেলটা তেলটা ইয়ে হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেছে। এই তেলটাকে আমি ছেঁকে আবার ব্যবহার করতে পারবো। তৈরি হয়ে গেল চটজলদি চিজ বল। এটা যখন মরিচ বাচ্চারা খাবে তখন একদম মরিচ টরিচ দিবেন না, আর যখন বড়রা খাবে তখন ইচ্ছে মতো মরিচ ঢালবেন। যাই হোক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।